তো ছাত্রছাত্রীরা এইমাত্র আমরা পর্ষদের তরফ থেকে যে খবর পেলাম সেই খবরটা হচ্ছে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, আমি পাশে মাধ্যমিকের পরীক্ষার তোমাদের পর্ষদের যে নোটিফিকেশান সেটা দেখিয়ে দেবো। সেই নোটিফিকেশানে বলা হয়েছে যে কোশ্চেনগুলো ভুল ছিল মাধ্যমিকের, তোমাদের মেদিনীপুরের সেট, তোমাদের বীরভূমের সেট, তোমাদের বিভিন্ন জেলার যে সেটগুলো, অর্থাৎ কোশ্চেন তো একই, সেট মানে তোমাদের দাগ নম্বরটা আলাদা আলাদা। তো সেই দাগ নম্বরের আলাদা আলাদার ভিত্তিতে তোমার যে কোশ্চেনগুলো ভুল ছিল এবং পর্ষদ যেগুলো বলছে যেগুলো বইয়ের মধ্যেই ছিল, হয়তো কোশ্চেনটা একটু কঠিন হয়েছে, তো সেই কোশ্চেনকে বিবেচনা করে তোমাদের কিভাবে খাতা দেখা হবে বা কত পার্সেন্ট ছাত্রছাত্রী তোমরা পাস করেছো বা কত পার্সেন্ট ছাত্রছাত্রী কি ফেল করেছো, কিংবা অঙ্কে সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। তো সেই বিষয় নিয়ে হচ্ছে আজকের আমাদের ভিডিওটা। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে, না হলে তোমরা মিস আউট করে যাবে, তোমাদের আশা নিরাশাতে পরিণত হয়ে যাবে। তো কে কে ফেল করেছো, কে কে পাস করেছো। তো দেখো, পর্ষদ যেটা জানাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন সেটের যে বিভিন্ন দাগ নম্বরের বিভিন্ন প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ, সেই প্রশ্নপত্রের যে কোশ্চেনের ভিত্তিতে পর্ষদ এটা জানিয়ে দিয়েছে যে ওই দাগের কোশ্চেনগুলো হালকা করে দেখা হবে, বা যদি মনে করা হয় তাহলে ওটাতে গ্রেস নাম্বারও দিয়ে দেওয়া হবে। তো এখন দেখার বিষয় পর্ষদ কত নাম্বারে গ্রেস নাম্বার দেয়। যদি ফুল নাম্বার দেওয়া হয় তোমরা ইজিলি প্রত্যেকে 6 নম্বর পাবে। এছাড়াও রাশিবিজ্ঞানের দিকে কিছুটা একটা অঙ্ক তোমাদের ফ্র্যাকশানে আসছে, তো সেই অংশটাও পর্যবেক্ষণে আছে। আর হিসাব করে দেখা যায় যে তো মাধ্যমিকে তোমরা প্রায়শই যারা মোটামুটি কোশ্চেন অ্যাটেম্প্ট করে এসেছো তারা ইজিলি পাস করে যাবে। এবং এটা তো জানো তোমরা, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে বোর্ড সবসময় চায় তার ছাত্রছাত্রীকে পাস করানোর জন্য, যাতে অন্যান্য বোর্ডের চেয়ে তারা বেশি নাম্বার পেয়ে পাস করতে থাকে, যাতে তাদের ফেলের হারটা কমতে থাকে। তো তাই মাধ্যমিকে প্রত্যেকটা পরীক্ষাতে এবং এমনকি অঙ্ক পরীক্ষাতেও সবাইকে পাস করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, যদি না সেই পরীক্ষার্থী শুধু সাদা খাতা জমা দেয়। তো যে কিছু না কিছু লিখে এসেছে তোমরা এতটুকু মনে ভরসা রাখো, তোমরা সবাই প্রত্যেকে পাস করবে। তো কত পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করবে আর কত পার্সেন্ট ছাত্রছাত্রী ফেল করবে সেই বিষয়ে পর্ষদ কোনো পরিসংখ্যান দেয়নি, তবে এতটুকু জানানো হয়েছে যে প্রত্যেকে বেশিরভাগটাই পাস করে যাওয়ার প্রবণতাটা আছে। এবং ওই যে দুটি দাগ নম্বরের প্রশ্নপত্রের ক্ষেত্রে গ্রেস নাম্বারের চিন্তাভাবনা দেওয়ার কথাও বিবেচনা করা হয়েছে। এবং শিক্ষক দিকে মানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সেই খাতাগুলো দেখবে তাদেরকে লঘু করে খাতা দেখানোর কথাও পরামর্শ দেওয়া হয়েছে। তো আজকে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা, তো সেই ভৌতবিজ্ঞান পরীক্ষার লাইভ নিয়ে আমরা আসবো, তো অবশ্যই তোমরা সেটা চেক আউট করে নেবে। এবং যারা এত মাধ্যমিক পরবর্তীকালে কী নিয়ে পড়াশোনা করতে চাও আমাকে পিন কমেন্ট করে জানাবে, আমি তাদেরকে গাইড করে দেবো। এবং কোনো কিছু ভয় ভীতির কারণ নেই, তোমাদের প্রত্যেকে ভালো নাম্বার নিয়ে তোমরা পাস করবে, কারণ তোমাদের নিজে থেকে পর্ষদ তোমাদের আশ্বাস করেইছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের বেলায় 40 নম্বর আমরা নাম্বার পেতাম, এখন আমরা অনেকটা ছাত্রছাত্রীকে বেশি করে নাম্বার দেওয়ার কথা বলেছি। তো নিশ্চিন্তে প্রত্যেকটা ছাত্রছাত্রী থাকো, প্রত্যেকে অঙ্ক পরীক্ষায় তোমরা পাস করতে চলেছ। তো প্রত্যেকেই ভালোভাবে নিশ্চিন্তে মনের খুশিতে সময়টা কাটাও। তো দেখা হচ্ছে পরদিন নেক্সট ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।